মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে ঘড়িটি খুব দামি। 7 দিন পর ঘড়ির দাম 18% কমে গেল, কিন্তু 2 দিন পর। কিন্তু 18% যেদিন কমে গেল তার ঠিক 2 দিন পর ঘড়িটির দাম 25% বৃদ্ধি পেল। এবারও সে ঘড়িটি কিনতে পারল না। যদি 18% কমে ঘড়িটির দাম 4100 টাকা হয়, তাহলে ঘড়িটির মূল দাম এবং বর্তমান দামের পার্থক্য কত সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা মূল দাম নির্ণয় করব, তারপর সেখান থেকে বর্তমান দাম বের করে তারপর আমরা পার্থক্যটা নির্ণয় করব। তাহলে ধরি ঘড়ির মূল দাম ক টাকা। তাহলে এই মূল দাম থেকে 18% কমে গেল। এই 18% কমে গেল কার থেকে? মূল দাম থেকে। সুতরাং 18% কমে দাম, ঘড়িটির দাম ক মাইনাস, যেহেতু এখানে কমে গেছে সেজন্য আমরা কি দিব? এখানে মাইনাস দিব। ক মাইনাস ক এর, ক থেকে কমে গেছে ক এর 18%। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি। ক মাইনাস 18 ক নিচে 100, এখানে আমাদের থাকবে কত? 9, আর এখানে থাকবে 50। তাহলে 50 ক মাইনাস 9 ক, তাহলে কত হয়? 41 ক। নিচে আমাদের অনলি 50 থাকবে। আবার আমাদের আর একটা ক্লু দেওয়া আছে, যদি 18% কমে ঘড়িটির দাম কত হয়? 4100 টাকা হয়। তার মানে এটা সমান আমাদের কত হবে? 4100 টাকা। এখন 4100 ক নিচে 50 ইজ ইকুয়াল টু 4100। তাহলে আমরা এখানে কাটাকাটি করব। এই 41 এখানে কয়বার যাবে? 100 বার। তাহলে 100 ইন্টু 50 ক ইজ ইকুয়াল টু 50 গুণন 100, তাহলে কত হয়? 5000 টাকা। তাহলে মূল দাম কত টাকা? ঘড়ির মূল দাম, যা ঘড়ির মূল দাম। এখন আমরা বের করলাম কি? মূল দাম কত টাকা? 5000 টাকা। কিন্তু আবার দেওয়া আছে 18% যেদিন কমে গেল তার ঠিক 2 দিন পর কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 2 দিন পর 25% বৃদ্ধি পেল। তার মানে মূল দাম থেকে বাড়ে নাই, এটা বৃদ্ধি পেয়েছে কার থেকে? 18% থেকে 25% বৃদ্ধি পেয়েছে। তার মানে 18% কত? 18% কমে দাম ছিল 4100 টাকা। এই 4100 টাকা থেকে আমাদের বৃদ্ধি পেয়েছে কত? 25%। তার মানে 4100 থেকে বৃদ্ধি পেয়ে 4100 এর কত? 25%। আবার 25% বৃদ্ধিতে 25% বৃদ্ধিতে দাম, তাহলে এই দামটা কার থেকে বৃদ্ধি পেয়েছে? 18% থেকে। তাহলে 18% দামে কত ছিল দাম? 18% কমে দাম ছিল 4100 টাকা। তাহলে 4100 টাকা বৃদ্ধি পেয়েছে 4100 এর 25%। 41 গুণ 25%। তাহলে 4100 প্লাস 25 নিচে এখানে কত? 41। এখানে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এভাবে কাটা যাবে না, একসাথে কাটলাম। তাহলে 4 25 100, তারপর 25 একে 25, তার মানে 1025 বলতে পারি আমরা। 4100 যোগ 1025, তার মানে 5125। তাহলে এটা হচ্ছে কি? যা বর্তমান দাম, যা বর্তমান দাম, অর্থাৎ 25% বৃদ্ধিতে দাম। এখন পার্থক্য নির্ণয় করব। পার্থক্য, তাহলে বর্তমান দাম কত? 5125। আগের মূল্য কত? আগের দাম, মূল দাম 5000। তাহলে আমাদের পার্থক্য কত? 125 টাকা।